This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দবাদের সওয়াল করেছে আরএসএস। সমাজতান্ত্রিক শব্দ বাদ দেওয়ার দাবি আরএসএস সাধারণ সম্পাদকের। ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ 1976 সংবিধানে যুক্ত করা হয়। আম্বেদকরের লেখা সংবিধানে এই দুটি শব্দ ছিল না। এবার ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দবাদের দাবি তুলল আরএসএস। এমার্জেন্সির সময় শব্দ দুটি যোগ হয়। এখন বিতর্কের দরকার। সওয়াল আরএসএস সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাওয়ালের। কংগ্রেস কেউ নিশানা আরএসএস সাধারণ সম্পাদকের। সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দবাদের সওয়াল করেছে আরএসএস। সমাজতান্ত্রিক শব্দ বাদ দেওয়ার দাবি आरएसएस साधारण संपादकेर। भारत के संविधान के प्रस्तावना में प्रियम्बल में दो शब्द जुड़े गए हैं, सेक्युलरिज्म और सोशलिज्म के। वो प्रस्तावना में नहीं थे, पहले प्रियम्बल में नहीं थे। बाद में इसको निकालने के प्रयत्न हुआ नहीं है, चर्चा हुई तो क्या वो रहनी चाहिए प्रस्तावना में, ये विचार होना चाहिए। बाबा साहेब अम्बेडकर ने जो संविधान बनाया था उस के प्रस्तावना में ये दो शब्द नहीं थे। वो बाबा साहेब अम्बेडकर ने नहीं बनाया। इमरजेंसी में जब देश के मौलिक अधिकार नहीं थे, देश के संसद नहीं था, न्यायांग पंगु बन गया था, उस समय आपने इसको जोड़ दिया। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। তন্ময় বাবু, আরএসএস সাধারণ সম্পাদক বলছেন সমাজতান্ত্রিক শব্দ বাদ দেওয়া উচিত, আপনি কি বলবেন? অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য চক্রান্ত তারা শুরু করেছে। স্বাভাবিকভাবেই এটাই যে তাদের উদ্দেশ্য সেটা আস্তে আস্তে পরিষ্কার করছে। যত দিন যাচ্ছে তারা তাদের দাঁত নখ বের করার চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি আরএসএস এবং বিজেপি আরএসএস এর মুখোশ পরে এই কাজটার দিকে এগোচ্ছে। যে কোনো দেশ যখন এগোয় তখন তাতে আরো নতুন নতুন জিনিস যোগ হয় যাতে দেশকে প্রগতিশীলতার দিকে নিয়ে যাওয়া যায়। এরা ঠিক উল্টো পথে হাঁটছে। এই দেশ বৌদ্ধবাদের দেশ, এই দেশ বৌদ্ধবাদ হচ্ছে অন্তরাত্মা এই দেশের, সেটাকে বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে, সংবিধানকে বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ আমরা বহুদিন ধরে করছি, কিন্তু ভারতবর্ষের মানুষ সংবিধান রক্ষার জন্য দরকার হলে প্রাণ দেবে, তবু সংবিধান রক্ষা করবে। এদের এই ঘৃণ্য চক্রান্ত কোনোভাবেই সহ্য করা হবে না এবং মানা হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্রের সঙ্গে আমরা কথা বললাম এবং এই আরএসএস সাধারণ সম্পাদকের যে বক্তব্য তার তীব্র নিন্দা করলেন। সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দ বাদের সওয়াল করেছেন আরএসএস এর সাধারণ সম্পাদক। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুজন বাবু, আরএসএস সাধারণ সম্পাদক তিনি বলছেন যে সমাজতান্ত্রিক শব্দ এবং অন্যদিকে ধর্মনিরপেক্ষ এই সংবিধানের প্রস্তাবনায় বাদ দেওয়ার কথা বলছেন, আপনি কিভাবে দেখছেন? একেবারে বোগাস, একেবারে বোগাস। একদম না বুঝে কথা বললে যেরকমটা হয় আরএসএস এর ঢংটা তাই। আরএসএস, আমি আবারও বলছি, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না। আমাদের সংবিধান তারা মানে না, এটা একবার না বারে বারে প্রমাণিত হয়েছে। ওরা যে বলছেন আমাদের সংবিধানের সবচেয়ে যে মূল মন্ত্রগুলো রয়েছে তাতে তার সঙ্গে এই দুটো মানানসই, বেমানান নয়, একদমই বেমানান নয়। ইকুয়ালিটি, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রিয়াম্বেলে লেখা আছে, তার মানেটা কি? এই সহ 15 নম্বর 19 নম্বর অনেকগুলো আপনি ধারা পরপর দেখুন। এটা স্পষ্টতই এই মনোভাব শব্দ হিসেবে লেখা আগে আছে না পরে আছে সেটা ভিন্ন কথা, কিন্তু ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের এই কনসেপ্টটাকে বদলে দিয়ে গণতন্ত্র এবং সমানাধিকারের ধারণাকে ওরা আসলে বাতিল করতে চায়। ওরা সমানাধিকারের পক্ষে নয়, ডমিনেশনের পক্ষে। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ আপনাকে। ভিন রাজ্যে পাচারের আগেই ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, এসটিএফ এর জালে 4, কথা বলবো সুশোভনের সঙ্গে। ঠিক কি জানা যাচ্ছে?
দেখো, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যেটা এখনো পর্যন্ত গোয়েন্দারা মনে করছেন যে এটা বিপুল পরিমাণের অস্ত্র, এবং এগুলো কোথায় যাচ্ছিল সেটা জানার প্রয়োজন রয়েছে। তার কারণ 9খানা বেআইনি আগ্নেয়াস্ত্র এবং 58 রাউন্ড কার্তুজ স্বাভাবিকভাবেই ফারাক্কা থানার একেবারে অন্তর্গত নেতাজি সেতুর নিচ থেকে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এদের কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এদের পেছনে কারা কারা রয়েছে তা জানার চেষ্টা করবে গোয়েন্দারা। ধন্যবাদ।